আমি প্রথমবার দেশের বাইরে যাচ্ছি নিজের স্বপ্নকে পূরণ করতে। দেখি আমার মা কি বলছে, আসুন দেখে নিন। আসো, তোমার কি মনে হচ্ছে আমি কি পারবো একা যেতে? হ্যাঁ পারবে, সাহস থাকলে সব কিছু পারবে। ভয় লাগছে তোমার? আমি একা যাচ্ছি, একটু ভয় লাগছে প্রথমবার। একা একা যাচ্ছি, কোনো প্ল্যান নেই, কিছু নেই। তোমার কি মনে হয় আমি পারবো? পারবে পারবে। নমস্কার করে নি যাওয়ার আগে। ভালো থাকবে, ভালোভাবে যাবে। হ্যাপি জার্নি। সুস্বাগতম বন্ধুরা, আমি আজ চলে এসেছি বাঙালি নোম্যাড তমাল একটি রোমাঞ্চকর সফরে। আসুন দেখুন কি করে আমি 7600 আইল্যান্ড দেশে যেতে চলেছি। এখন আমরা চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আসুন দেখা যাক এবারে। আমরা চেকিং করতে যাচ্ছি, ভেতরে যাচ্ছি, এখন যাব। দেখুন তাই মুহূর্তে চলে এসেছি ভেতরে বন্ধুরা। এখন আমি দেখে নিন, চলুন দেখে নিন আমার চেকিংটা কোন কাউন্টারে হবে। আমরা যাব হচ্ছে এখন কুয়ালালামপুর। দেখি কোন কাউন্টার থেকে আমরা যাব। এখনও দেয়নি আমাদেরকে চেকিং লিস্ট। আমরা ফার্স্টে কুয়ালালামপুর যাব। কুয়ালালামপুর চেকিং কাউন্টার হচ্ছে এইচ, আর গেট নাম্বার 12-এ। দেখুন এখন ইমিগ্রেশনের দিকে যেতেছেন, চলুন। সো গাইস, ফার্স্ট টাইম আমি এত তাড়াতাড়ি চেকিং করে এখন বসে রয়েছি ফ্লাইটের জন্য। আমরা এসেছি মাত্র 2 ঘন্টা আগে ফ্লাইট ধরার জন্য, কিন্তু ভাবতেই পারিনি যে 15 মিনিটে আমাদের চেকিং, ইমিগ্রেশন, সব সিকিউরিটি ফিকিউরিটি সব তাড়াতাড়ি হয়ে যাবে। এত তাড়াতাড়ি আমরা বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি চলে যাবে। আপনাকে আরেকটা রোমাঞ্চকর কথা বলতে চলেছে আজকে। আমাদের আজকে ম্যানুয়াল বোর্ডিং পাস দিয়েছে, দেখাচ্ছি আপনাকে ম্যানুয়াল বোর্ডিং পাস। তো দেখে অবাক হয়ে গেছে যে ম্যানুয়াল বোর্ডিং পাস দিয়েছে। ফার্স্ট টাইম আমার লাইফে ম্যানুয়াল বোর্ডিং পাস নিয়ে যাচ্ছি। এই ধরুন একটা ছোটো ম্যানুয়াল বোর্ডিং পাস দিয়েছে। সিআরপিএফ দেখো অবাক হয়ে গেছে, বলছে এটা কি, এত ছোটো বোর্ডিং পাস হয় নাই কোনো দিনও, এরকমভাবে বলছে সিআরপিএফরা। তো কী করা যাবে গাইস, এখন খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে যাচ্ছে। আর এখন যা দুনিয়ার অবস্থা আপনারা জানেনই, ওয়ার হচ্ছে। ওয়ারের জন্য আমাদের টিকিটের দামও অনেক বেড়ে গেছিলো, নয়তো আমরা অনেক কম দামে যেতে পারতাম, কিন্তু অনেক টিকিটের দাম বেড়ে গেছে ওয়ারের জন্য। আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে, আবার আগের মতন হয়ে যাবে কলকাতা এয়ারপোর্টে। তেমন ভিড়ও নেই আগের মতন, আগে যেরকম ভিড় ছিল সেটাই। অনেক কিছু পাল্টে গেছে যেহেতু ওয়ার হচ্ছে এখন মিডল ইস্টে, আপনারা সবাই জানেন। সো গাইস, আমাদের কুয়ালালামপুরের ফ্লাইট দেখে নিন, গেট নাম্বার 12-এ থেকে আমরা যাব। সো গাইস, আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এয়ারপোর্টের সিনটা। আগে এরকম ছিল না, আরও ভিড় ছিল, কিন্তু জানি না কবে আবার ঠিক হবে, কবে আবার ওয়ারটা থামবে, আর কবে আবার লোক বেরাবে ভয় ছাড়া। সো বন্ধুরা, যেটা বলছিলাম, কবে আবার ঠিক হবে সেটা এখনও জানি না। কবে লোক ভয় না পেয়ে বেরাবে, আবার আসবে এয়ারপোর্টে, ভিড় হবে তাও। কিন্তু আমাদের জন্য ভালো একদিকে, কারণ যেটা 1 ঘন্টা লাগতো ইমিগ্রেশন, চেকিং, সিকিউরিটি, সেটা মাত্র 5 মিনিটে হয়ে গেছে। বিশ্বাস করতে পারবো না, এত তাড়াতাড়ি হয়ে গেছে যে বলার বাইরে। ঠিক আছে, আমাদের জন্যই ভালো। সো গাইস, চিজ কেক খাবো, বাড়ি থেকে নিয়ে এসেছি, আমার বন্ধুর গার্লফ্রেন্ড দিয়েছে। আশা করি ভালো হবে, দেখে তো মনে হচ্ছে খুবই ভালো, টেস্টি। গাইস, আমি আরেকজনের সাথেও এসেছি, আমার একটা খুবই ক্লোজ ফ্রেন্ড, যেকে আমরা 11 বছর হয়ে গেছে। আমরা দুজনেই ঠিক করেছি ইউটিউব করব, তাই আমরা দুজনেই একসাথে এসেছি আজকে নিজের স্বপ্নকে উড়ান দেওয়ার জন্যে। আসুন তার সাথে দেখা করে দিই। নমস্কার বন্ধুরা, স্বাগত তমালের চ্যানেলে। এটা আমার বন্ধু, ছোটোবেলাকার ভাই আমার। এর চ্যানেলের নাম বাঙালি নোম্যাড তমাল।
এই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আমার নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি হিন্দিতে ব্লগ করি। আমিও বাঙালি কিন্তু আমি হিন্দিতে ব্লগ করি। আমার চ্যানেলের নাম গৌরব দি এক্সপ্লোরার। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, গৌরব দি এক্সপ্লোরার। আর আমার বন্ধুর চ্যানেল নোম্যাড, বেঙ্গলি নোম্যাড তমাল। ফার্স্ট টাইম মনে হয় আমরা এত ইমিগ্রেশন তাড়াতাড়ি এসেছি না? হ্যাঁ, এবার আমরা অনেক তাড়াতাড়ি বন্ধুরা, আপনারা আমি তো বিশ্বাস করবেন না, বিশ্বাস করতে পারছি আমরা না। 15 থেকে 20 মিনিটের মধ্যে ইমিগ্রেশন চেকিং 5 মিনিটে হয়ে গেছে। হ্যাঁ ম্যাক্স 10-15 মিনিটের ভিতরে 5 মিনিটে হয়ে গেছে। পুরো ফাঁকা ছিল, এয়ারপোর্টে বেশি ভিড়ও আমি নেই। তো ভাবতে পারি না, আমি হচ্ছে আমরা যা মিস করে ফেলবো ফ্লাইট, আমরা যা 2 ঘন্টা আগে Late করে এসে অনেক লেট করে এসে আমরা হয়েছে যে ফ্লাইট মিস করে ফেলবো, তারপর দেখছি না অনেক ভাগ্যবশত আমাদের ভাগ্য বলে আমরা ফ্লাইটটা মিস করে আমরা খুবই তাড়াতাড়ি এখানে এসে আমরা 1 ঘন্টা ধরে বসেও আছি, যেমন আপনি দেখলেন আমরা খেলামও একটু আগে। তো আশা করি আমরা যে কান্ট্রিতে যাচ্ছি, যেই কান্ট্রি 7000+ আইল্যান্ডস দিয়ে গঠিত একটি কান্ট্রি, আইল্যান্ড কান্ট্রি পুরোই আমাদের প্যাসিফিক ওশানের মধ্যে, সেইটা আপনারা তমালের চ্যানেলে এবং আমার চ্যানেলেও দেখতে পাবেন হিন্দিতে। আর যারা বাংলায় দেখতে চান তারা আমার ভাইয়ের চ্যানেল তমালে দেখতে পাবেন। সো ভিডিওটাকে বিনা স্কিপ করে দেখতে থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, এই Share ও করবেন। জার্নিতে আপনারা আমাদের সাথে আমার সাথে 7 দিন দারুণভাবে আপনাদের সব কিছু ঘুরে দেখাবো। আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর লাইমস্টোন ক্লিফ আছে, হোয়াইট স্যান্ড বিচ আছে এবং অনেক রকমের আইল্যান্ড আছে, যেটা আপনারা কল্পনা করতে পারেন যে এটাও পৃথিবীতে এক্সিস্ট করে, আপনারা ভাবতে পারবেন না এত সুন্দর সুন্দর আইল্যান্ড। সো গাইস, আপনার সাথে জুড়ে থাকুন। আমরা এখন কুয়ালালামপুর যাব, কুয়ালালামপুর থেকে মানিলা যাব, মানিলা থেকে পোর্তো প্রিন্সে যাব। পোর্তো প্রিন্সে নেমে তারপরে আমাদের নিজে এয়ারবিএনবি বুক করা আছে, ওখানে যাব। আমরা সবই অজানা একটি মানুষের মতন যাচ্ছি, কিছুই জানি না ওখানে গিয়ে কী করব, শুধু হোটেল আর এয়ারবিএনবি বুক করে রেখেছি, এছাড়া কিছুই করা হয়নি আমাদের। দেখা যাক ওখানে গিয়ে কী করি। সো ফাইনালি গাইস, এখন আমরা যেতে চলে যাচ্ছি কুয়ালালামপুর। এখন প্লেনে বসবো, আমরা যেতে চলেছি। সো গাইস, ফাইনালি আমি বসে পড়েছি আমার সিটে। 26D দিয়েছে আমাদের সিট। আমরা বলেছিলাম চেকিংয়ের সময় মহিলাটাকে যে প্লিজ দয়া করে আমাদের উইন্ডো সিট দিন, কিন্তু দেয়নি। জানি না ওদের ডিউটি হয়তো, তাই ওরা দেয়নি, আর নয়তো ফাঁকাও ছিল না বলে তাই জন্য দেয়নি। সিটগুলো খুবই ছোট, কোনো রকমে মানিয়ে গুছিয়ে বসছি। যাক, এয়ার এশিয়া টাইমে পৌঁছালে হবে। এখনও তো 11টা 5 হয়ে গেছে, তাও ফ্লাইট ছাড়েনি। 11টা 5-এর সময় ফ্লাইট ছাড়ার কথা ছিল। দেখা যাক কখন ছাড়ে। আপনাদের দেখা করব কুয়ালালামপুর পৌঁছে। মেশিনটার সাহায্যে আমরা আবার রিপ্রিন্ট করলাম আমাদের অরিজিনাল বোর্ডিং পাস। ছোটো বোর্ডিং পাস আমরা ঢুকতে দেয়নি ট্রান্সফারে, তাই না আমাদের রিপ্রিন্ট করতে হলো নতুন বোর্ডিং পাসটা। সো ফাইনালি গাইস, আমরা কুয়ালালামপুর এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি এবং ট্রান্সফার নেব ফিলিপিন্সের মানিলা ক্যাপিটালে। ফিলিপিন্স একটি খুবই বড় আইল্যান্ড কান্ট্রি। সো মানিলা হচ্ছে সেটা ক্যাপিটাল সিটি। আমরা মানিলা যাব ফার্স্টে। চলুন দেখে নিই কুয়ালালামপুর এয়ারপোর্টটা কেমন। ফুড কাউন্টারে চলে এসেছি আমরা। নানান রকমের ফুড ব্যান্ড আছে, দেখতেই পাচ্ছেন, যেরকম পিৎজা হাট, বার্গার কিং আছে, নানান রকমের ফুড কোর্টে। বাজে হচ্ছে এখন 6টা 36। এখন যে ঠিক
2 ঘন্টার মতো কাছাকাছি আমাদের নেক্সট ফ্লাইট। তো তার আগে আমাদেরকে কিছু খেয়ে নিতে হবে, কারণ এরপর মানিলা গেলে আর কিছু খেতে পারবো না, ওখানে অত খাওয়ার জায়গা নাও থাকতে পারে। সো এখানে ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, নানান রকমের খাবার জায়গা আছে যেখানে খুশি আপনারা খেতে পারবেন। ডিসাইড করলাম ম্যাকডোনাল্ডসে খাবো, ম্যাকডোনাল্ডস থেকে খেয়ে আমরা ট্রান্সফারের দিকে যাব মানিলা ফ্লাইটে। তো বন্ধুরা আমরা চলে এসেছি ম্যাকডোনাল্ডসে আজকে আমরা কিনলাম 22 টাকায় এই দুটো বার্গার, মাত্র 22 টাকা। আমাদের ইন্ডিয়ান রুপিতে 580 টাকায় এটা পেলাম আমরা। মালয়েশিয়ার কারেন্সিটা দেখুন, 1 মালয়েশিয়ান রিঙ্গিট হচ্ছে 24 টাকা ইন্ডিয়ান রুপিতে। সো ফাইনালি বন্ধুরা আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ম্যাকডোনাল্ডস থেকে। ক্রিসপি চিকেন মাফিন উইথ এগ, আমরা এটা অর্ডার করেছিলাম। 22 রিঙ্গিট পড়েছিল মালয়েশিয়ান রিঙ্গিট, যেটি ভারতীয় রুপিতে 580 টাকার মতন পড়ছে। একটি মালয়েশিয়ান রিঙ্গিট হচ্ছে 24 টাকা ভারতীয় ডলার এই রুপিতে। এই দেখুন মালয়েশিয়ান কারেন্সিটা, রিঙ্গিট বলে। চলুন এবার খেয়ে আমাদের নিজেদের গেট নাম্বারে চলে যাব, তারপর ওখান থেকে আমরা মানিলার ফ্লাইট ধরে মানিলা আপনাদের সাথে দেখা করব। চলুন। সো গৌরব দ্য এক্সপ্লোরার, কেমন লাগছে? দারুণ দারুণ। মালয়েশিয়াতে এখন আমরা রয়েছি, আমরা এখন কফি খাচ্ছি। 7টা বাজে, সকাল 7:10, আর ঠিক 7:40, 8 ঘন্টা পর আমাদের ফ্লাইট নেক্সট ডেস্টিনেশন মানিলা। কিন্তু গাইজ মানিলাতে স্টেশন আমরা মানিলা থেকে আর একটা জায়গায় যাবো, যেটা এখন সারপ্রাইজ কি তোমার, হ্যাঁ সেটা তোমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তাই জন্য গৌরব একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর এতক্ষণ যখন আপনি ভিডিওতে এসেছেন একটা লাইক করুন আমার ভাইয়ের চ্যানেল বেঙ্গলি নোম্যাড তোমাল। গৌরব ভেবেছিল যে ওর লর্ডের মতন হট চকলেট পাবে, কিন্তু ও পেয়ে গেছে হচ্ছে পাতলা, খুবই পাতলা পেয়ে গেছে। কিছু করার নেই, এটাই রিয়ালিটি, এটাই ট্রাভেলিংয়ের রিয়ালিটি। এখন তো মানিয়ে গুছিয়ে নিতে হবে এর মধ্যেই। নিতেই হবে। চলুন আপনার সাথে চলুন কথা আমাদের হবে বোর্ডিং গেট Q19 এর সামনে। হ্যাঁ, Q19। সো ফাইনালি গাইস আমরা বসে পড়েছি মানিলার ফ্লাইটে বসে গিয়ে আমরা খুবই এক্সাইটেড, কিন্তু খুবই দুঃখীও, কারণ আমাদের সাথে যা করেছে এয়ার এশিয়ার কিউরা কলকাতা এয়ারপোর্টে, তারপর আর কি বলি বলুন। একে তো বলেছিলাম উইন্ডো সিট দিতে, কিন্তু উইন্ডো সিট পাইনি। যখন কলকাতা টু মালয়েশিয়া আসলাম তখন উইন্ডো সিট পাইনি, আর এখন যখন মানিলা ফ্লাইটে বসেছি উইন্ডো সিটের জন্য, তখন দেখুন উইন্ডোই নেই। উইন্ডো সিটে কি বলি বলুন, উইন্ডো সিটে উইন্ডো নেই। এরকমই কিছু করলো আমার সাথে, কিন্তু কিছু করার নেই। চলুন ছাড়ুন, প্যারাডাইসের দিকে যাচ্ছি। মনকে খুশি করতে হবে, মনকে উৎসাহ করতে হবে, আর আপনাদের দেখাতে হবে কত সুন্দর সুন্দর জায়গা পৃথিবীতে এক্সিস্ট করে। প্যাসিফিক ওশানে অবস্থিত রিপাবলিক অফ ফিলিপিন্স এটাকে বলা হয়। 3টে আইল্যান্ডে মেন ভাগিত, লুজন, ভিসিয়াস আর মিন্দানাও। চলুন এটা দেখে নেবো গিয়ে ওখানেই মানিলা এয়ারপোর্টে। জুড়ে থাকুন আমার সাথে, মানিলা এয়ারপোর্টে দেখাবো আপনাদেরকে গিয়ে।
গাইস, তো যারা যারা ফিলিপিন্সে আসছো, এটা মাস্ট, ই ট্রাভেল ইজ ম্যান্ডেটরি। এটা করার পরেই তুমি ফিলিপিন্সে ঢুকতে পারবে। আমরা আগেতেই কলকাতা থেকে করে এসেছি বলে আমাদের আর চিন্তা নেই। আমাদের কিউআর কোড আছে, আমরা স্ক্যান করে নেবো। সো ফাইনালি গাইস, আমরা ল্যান্ড করে ফেলেছি মানিলাতে, ক্যাপিটাল সিটি অফ ফিলিপিন্স। অনেক কষ্টের পর, অনেক জার্নির পর আমরা ল্যান্ড করে ফেলেছি ফিলিপিন্স, দ্য মোস্ট বিউটিফুল কান্ট্রি, আইল্যান্ড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ফাইনালি বন্ধুরা, আমি ল্যান্ড করে ফেলেছি ফিলিপিন্সের ক্যাপিটাল সিটি মানিলাতে। মানিলাতে ল্যান্ড করে আমাদের আর মাত্র 20 মিনিট বাকি। তার মধ্যেই আমাদের সব কিছু করে পৌঁছতে হবে পোর্তো প্রিন্সো এয়ারপোর্টে। মানিলা টু পোর্তো প্রিন্সো আমাদের 3:25-এর ফ্লাইট, আর এখন বাজে হচ্ছে 3টে। এই 25 মিনিট আমাদের সব কিছু করে পৌঁছতে হবে পোর্তো প্রিন্সো, আমাদের ফাইনাল অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন, যেখান থেকে আমাদের জার্নি শুরু হবে ফিলিপিন্স, দ্য মোস্ট বিউটিফুল আইল্যান্ড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। 7,641টি আইল্যান্ডের কান্ট্রি, যেখানে অসাধারণ কিছু লাগুন ক্লিপস আছে, যেখানে টার্কোয়াইজ ব্লু ওয়াটার আছে, যেখানে হোয়াইট স্যান্ড বিচ আছে। আশা করি আপনাদের সবাইকে ভালো লাগবে। আমি সাথে জুড়ে থাকুন, আমার দেখতে থাকুন এই জার্নিটাকে, আর আমাকে লাইক, শেয়ার, ফলো জরুর করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফাইনাল বোর্ডিং কল শুরু হয়ে গেছে এবং আর কিছুক্ষণের মধ্যে আমি পোর্তো প্রিন্সে চলে যাব, যেখান দিয়ে আমাদের 5 ঘন্টা ড্রাইভ। নিজেদের এয়ারবিএনবি বুক করা আছে, ওখানে যাব, কিন্তু জানি না কী করে যাব। একটি অজানা ছেলের মতন যেতে হবে, যে কিছুই জানে না, কারণ আমাদের কোনো কিছু বুকিং নেই, কিছু নেই, শুধু এয়ারবিএনবিটাই বুক করা আছে। ফ্লাইট থেকে নেমে কী করব সেটা দেখে নিন আমার সাথে নেক্সট জার্নিতে। ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি লাস্ট অ্যান্ড ফাইনাল ফ্লাইটে, যেটা যাবে হচ্ছে পোর্তো প্রিন্সোতে, মানিলা টু পোর্তো প্রিন্সো। এখন বাজে হচ্ছে 3:15। আমাদের ফ্লাইটের টাইম হচ্ছে 3:25। 3:25-এ আমরা ছাড়বো এখান থেকে, মানিলা থেকে পোর্তো প্রিন্সোর দিকে রওনা দেওয়ার জন্য। তো পোর্তো প্রিন্সে পৌঁছিয়ে আপনাদেরকে দেখাবো এবং বোঝাবো যে ফিলিপিন্সের ব্যাপারে, কালচার, মানুষদের ব্যাপারে এবং জিওগ্রাফি এবং হিস্ট্রির ব্যাপারে। জুড়ে থাকুন আমার সাথে এবং দেখতে থাকুন। Dear guests, we have just landed on Puerto Princesa. বন্ধুরা, যেমন দেখতেই পাচ্ছেন সবাই ব্যাগেজ কাউন্টারের জন্য দাঁড়িয়ে রয়েছে, কিন্তু আমাদের ব্যাগেজ কাউন্টারে নেই, তাই আমরা এখন চলে যাব নিজেদের ডেস্টিনেশনের দিকে। এখানেও সিম কার্ড আছে নানান রকমের, আর এক্সচেঞ্জ অফিস আছে, কিন্তু আমরা সিম করে এসেছি বলে আর সিম কার্ড নেব না। আমরা জিও থেকে অলরেডি প্ল্যান নিয়ে এসেছি ইন্টারন্যাশনাল রোমিংয়ের, তাই আমরা করব না। যাদের দরকার তারা হয়তো করতে পারে, কিন্তু আমাদের আপাতত দরকার নেই। আমরা 6 জিবি নিয়ে চলে এসেছি, 6 জিবি ইন্টারনেট অলরেডি নিয়ে চলে এসেছি, আর 100 কলস, যেটা হবে 100 মিনিটসের কলস। আর রেখে ফেললাম ফাইনালি গাইস আমরা নিজের ড্রিম ডেস্টিনেশনে। দেখুন অসাধারণ দৃশ্য, কোনো কথা হবে না, এত সুন্দর দৃশ্য দেখেছেন। ওহ, কি বলে বোঝাবো আপনাদের, এত সুন্দর দৃশ্য আমি দেখিনি আজ পর্যন্ত। এত সুন্দর ওয়েদার, দেখুন শুধু আপনি, দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না। পুরো মিষ্টি রসগোল্লার মতন ওয়েদার, দেখতেই পাচ্ছেন, দেখে নিন। এয়ারপোর্ট দিয়ে বেরিয়ে যে এত সুন্দর ওয়েদারে দেখবো ভাবতেও পারিনি।
অসাধারণ। আর একটা খুব গুরুত্বপূর্ণ আপনাদের কথা বলতে চলেছি, যেটি আপনি ফিলিপিন্সে আসলে খুবই মনে রাখবেন, যেটা হলুদ ট্যাক্সি কোনোদিনও ফিলিপিন্সে নেবেন না। এখানে প্রচুর স্ক্যাম হয় হলুদ ট্যাক্সিতে, সবসময় পারলে অ্যাভয়েড করবেন। এবং গ্র্যাব বলে একটি অ্যাপ আছে, ওই অ্যাপটায় আপনারা নিতে পারেন, বা হোয়াইট ট্যাক্সি যদি পান হোয়াইট ট্যাক্সি নেবেন। সো ফাইনালি বন্ধুরা, যেরকম দেখতে পাচ্ছেন আমি পোর্তো প্রিন্সে চলে এসেছি। এখান থেকে 5 ঘন্টার রাস্তা, তারপরে আমরা চলে যাবো এল নিডো পালাওয়ানের একটা অবিশ্বাস্য একটি আইল্যান্ড, যেটা সেকেন্ড বলা যায় খুবই সুন্দর, যে এত সুন্দর যে ওয়ার্ল্ডের সেকেন্ড মোস্ট বিউটিফুল আইল্যান্ড বলে ঘোষণা করে দিয়েছে সবাই। তাই আসুন, জুড়ে থাকুন আমার সাথে, দেখে নিন। ফিলিপিন্সকে জানতে হলে ফিলিপিন্সের হিস্ট্রিটা জানতে হবে। ফিলিপিন্স প্রথমে কলোনাইজেশন হয়নি, তারপরে যখন স্পেনরা এসে রাজত্ব শুরু করে 1568 সালে কিছু একটা হবে, তখন তো 300 বছর ধরে রাজত্ব করছে। 1898 গিয়ে স্পেন তারপর রাজত্ব নিজের শেষ করে। তারপরে 1898 থেকে আবার আমেরিকানরা তখন রাজত্ব করতে শুরু করে। ওরা আবার 1946 অবধি রাজত্ব করে। তারপরে ওয়ার্ল্ড ওয়ারের সময় জাপানরা ইনভেড করে এটি অনেকটি ধ্বংস করে দিয়েছিল। মানিলা সবথেকে ধ্বংসিত সিটি বলে জানা হতো ওয়ার্ল্ড ওয়ারের সময়। তো যেহেতু আমরা হিস্ট্রি জানলাম, কারণ স্প্যানিশ এখানে ইনফ্লুয়েন্স অনেক আছে। স্প্যানিশ এতটাই ইনফ্লুয়েন্স যে 80% পপুলেশনই এখানকার খ্রিশ্চান, 80% পপুলেশনের ওপরে। বাকিটা ইসলামিক আছে আর কিছু অন্য রিলিজন আছে। তো যেরকম জানতেই পারছেন এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভিউটা দেখুন, রাস্তাঘাট কত সুন্দর রাস্তাঘাট। তো তারপর যখন আমেরিকানরা আসলো, তখন এখানে ইংলিশ বলা চালু হলো। ইংলিশ এখানে প্রচুর লোক ফ্লুয়েন্ট, খুব ভালোভাবে এখানে ইংলিশ লোক জানে, এত ভালো জানে যে আমাদের মনে হয় ইন্ডিয়াতেও এত কেউ জানে না, এত ভালো জানে। সো গাইস, চলে আসুন, দেখে নিন, আমার সাথে জুড়ে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই ভ্লগটি, আপনারা দেখতে থাকুন। এবং আপনাদের দেখাবো আমি এয়ারবিএনবিতে গিয়ে আমার এয়ারবিএনবিটা, এবং যেতে রাস্তাটা দেখাবো। তো বন্ধুরা, আমরা ফাইনালি একটা রাইড পেয়ে গেছি। এটা ভ্যান একটা, এই ভ্যানে করে আমরা যেতে চলেছি আমাদের নিজের ডেস্টিনেশনে, নিজের এয়ারবিএনবিতে, যেটা আমাদের পড়ছে 800 ফিলিপিনো পেসো, যা ইন্ডিয়ান রুপিসে 1500 টাকা হতে পারে। এই ভ্যানে করে আমরা যাব হচ্ছে ভ্যানিলা বিচে নেমে আমাদের নিজের হোস্টকে মিট করে আমরা এয়ারবিএনবির চাবি নিয়ে আমরা এয়ারবিএনবিতে ঢুকবো। তো জুড়ে থাকুন আমার সাথে, দেখুন, দেখে নিন আমাদের এয়ারবিএনবি রাস্তাটা। কোথাও যেতে হচ্ছে আমাদেরকে মাঝরাতে, দারুণ অনুভব। আমরা এখন রয়েছি ভ্যানিলা বিচ থেকে আমরা যাচ্ছি এখন নিজেদের এয়ারবিএনবিতে। ওখানে গিয়ে রেস্ট নেওয়ার পর কাল সকালে আবার একটা নতুন দিন শুরু হবে। দেখুন, পুরো সামনেই বিচ, দারুণ এক্সপিরিয়েন্স। খুবই ছোট্টর মধ্যে আমাদের এই এয়ারবিএনবিটা, কিন্তু দারুণভাবে এমন সুন্দরভাবে গোছানো আছে যে মনেই হবে না এত ছোট। দারুণভাবে দেখুন কাঠের মধ্যে তৈরি হয়েছে। বাথরুমটা দেখে নিন, ছোটোর মধ্যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটির রেট শুনলে আপনাদের মনেই হবে না যে এত কম রেটে আমরা এত ভালো জায়গায়, এত প্রাইম লোকেশানে পেয়ে গেছি। খুবই অসাধারণ এয়ারবিএনবিটা। সো বন্ধুরা, আপনারা জানতেই পাচ্ছেন যে আপনারা দেখালাম যে এয়ারবিএনবিটার প্রাইস জানলে আপনাদের মাথা খারাপ হবে, এত কম দামে আমরা পেয়েছি। এটি ভারতীয় রুপিতে মাত্র 7,500 টাকা নিয়েছে আমাদের কাছ দিয়ে, যেটি ওয়ার্থ ইট। প্রাইম লোকেশান, ভ্যানিলা বিচের ওপর, এত সুন্দর একটি ডেকোরেটেড এয়ারবিএনবি, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন।
এই এয়ারবিএনবিটা 2 রাতের জন্য আমাদের 7,500 টাকা পড়েছে। সো আপনাদের রুম ট্যুর দেওয়ার পর এবার আমরা খুবই টায়ার্ড হয়ে এসেছি, কারণ 24 ঘন্টা ফ্লাইটে থাকার পর, এয়ারপোর্টে থাকার পর এবং নানান রকমভাবে ইমিগ্রেশন চেকিংয়ে হ্যাজেল করার পর আমি চলে এসেছি নিজের এয়ারবিএনবিতে। আশা করি আপনাদের এয়ারবিএনবিটা ভালো লেগেছে। তো আপনাদেরকে খুবই একটা মন থেকে রিকোয়েস্ট করছি যাতে আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের বন্ধু, বাবা মা, নিজেদের সবাইকে দেখাবেন এবং যাদের সাথে আসতে চান ফিলিপিন্সে তাদেরকেও দেখাবেন যে কীরমভাবে আমরা ফিলিপিন্স ঘুরতে পারি এবং কী করে আমরা বাজেটে ফিলিপিন্স ঘুরতে পারি। বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরের এপিসোডগুলো দেখতে পারেন। আমার রোমাঞ্চকর সফরে এল নিডো থেকে শুরু হবে। শুভরাত্রি, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এপিসোডে।